আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 খেলতে আজ রাতে বাংলাদেশ দল মাঠে নামছে। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটা কিন্তু বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না। তিনটা কারণ রয়েছে, এই তিনটা কারণে বাংলাদেশের জন্য এই সিরিজটা খুব কঠিনই হবে বলা যায়। প্রথম কারণটা হচ্ছে কন্ডিশন, দ্বিতীয় কারণটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, ৩ নম্বর কারণ হচ্ছে স্পিনে বাংলাদেশের দুর্বলতা। আমি যদি প্রথম কারণটা বলি, যেই কন্ডিশনের কথা বলছিলাম, শারজার মাঠে কিন্তু বাংলাদেশের খুব বেশি সুখস্মৃতি নেই। খুব রিসেন্টলি বাংলাদেশ ইউএইর সাথে একটি সিরিজ খেলেছে, সেই সিরিজে কিন্তু বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারতে হয়েছে, যেখানে কিন্তু দুটি ম্যাচ বাংলাদেশ শারজায় খেলেছিল। সো এর আগেও বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে, কিন্তু ৫টা ম্যাচ খেলে শারজার মাঠে বাংলাদেশ কিন্তু একটির বেশি ম্যাচ জিততে পারেনি। সো এই মাঠে এই কন্ডিশনে কিন্তু বাংলাদেশের জন্য সিরিজটা খুব কঠিনই হচ্ছে। অন্যদিকে একই মাঠে কিন্তু আবার আফগানিস্তানের জন্য সিরিজটা হয়ে যাবে খুবই সহজ, কারণ আফগানিস্তান আপনারা জানেন এই মাঠটাকে তাদের হোম গ্রাউন্ড হিসেবে ইউজ করেছে এতদিন। এবং আপনারা যদি শারজার আপনারা রেকর্ড দেখেন, এই মাঠে যে সর্বোচ্চ রান করার যে রেকর্ডটা, সেই রেকর্ডটা কিন্তু আফগানিস্তানের দখলে। ২০৫ রান এখন পর্যন্ত এই মাঠে সবচেয়ে বেশি রান হয়েছে, এবং সেটি কিন্তু আফগানিস্তান করেছে। এটি ছাড়াও এই মাঠে আফগানিস্তানের ৫ বারের বেশি ২০০-র উপরে রান করার মতন রেকর্ড কিন্তু রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এই ম্যাচটা শারজার মাঠে হওয়াতে বাংলাদেশের জন্য কিন্তু একটা কঠিন সিরিজই হতে যাচ্ছে। আরেকটা কথা আমি বলছিলাম যে বর্তমান বাংলাদেশ দলের যে অবস্থা, এই অবস্থার কারণেও কিন্তু বাংলাদেশ দলের জন্য এই সিরিজটা কঠিনই হতে যাচ্ছে। সদ্য সমাপ্ত এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি। বিশেষ করে শেষ দুটি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, যেই ইন্টেন্ট তারা দেখিয়েছে, সেটা কিন্তু খুবই হতাশা করেছে দর্শকদের। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ দল একটি ভালনারেবল অবস্থায় থাকার কথা। যদিও এই সিরিজের অধিনায়ক জাকির আলী অনেক গতকালকে প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে তারা মেন্টালি অনেক ভালো অবস্থায় আছেন। সেটি হয়তো বলার জন্যই বলা, হয়তো টিমকে তারা বুস্ট আপ করার জন্য বলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ দল মোটেও স্বস্তিতে নেই। যেই পারফরমেন্স তারা করেছে, এই পারফরমেন্সে কোনো দলের আসলে স্বস্তিতে থাকার কথাও নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ দলের কম্বিনেশনটা কী হবে। অধিনায়ক লিটন কুমার দাস না থাকার কারণে কিন্তু বাংলাদেশের ব্যাটিং কম্বিনেশনটা সাজাতে কিন্তু একটু হিমশিম খাওয়ারই কথা ফিল সিমন্সের। লিটন দাসের পরিবর্তে সৌম্য সরকারকে যদিও আমরা জানি যে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু সৌম্য সরকার এখনও কিন্তু ঢাকাতেই রয়েছেন। যখন কিনা আমি এই ভিডিওটা শ্যুট করছি, তখনও কিন্তু সৌম্য সরকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের জিম সেশনে জিম করে সময় কাটাচ্ছেন। সো বুঝতেই পারছেন যে বাংলাদেশের যেই কম্বিনেশনটা হওয়ার কথা, যেই একাদশটা হওয়ার কথা, সেই একাদশটা সাজাতে কিন্তু কিছুটা বেগ পাওয়ারই কথা ফিল সিমন্সের। এবং আপনারা জানেন বাংলাদেশের যে দলটা এশিয়া কাপে খেলেছে, পুরো দলটাই কিন্তু আফগানিস্তান সিরিজে খেলছে। সুতরাং খুব বেশি রদবদল হওয়ার কথা নয়। এবং যেহেতু সৌম্য সরকার নেই, যেটা আমি বলছিলাম, সেই হিসেবে কিন্তু ব্যাটিং অর্ডারে খুব বেশি নড়চড় হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। তামিম, ইমন, সাইফ, হৃদয় তারাই কিন্তু টপ অর্ডারটা সামলাবেন। এবং আমার কাছে মনে হয় যে লিটন না থাকার কারণে যে মিডল অর্ডারে যেই একটা ল্যাকিংস ক্রিয়েট হয়েছে, এই ল্যাকিংসটা কিন্তু হৃদয় এবং সাইফকেই কিন্তু সামলাতে হবে। এছাড়া আপনি যদি একাদশটা চিন্তা করেন, জাকির আলী অনেক যেহেতু অধিনায়ক, তিনি নিঃসন্দেহে থাকছেন। শামীম পাটোয়ারি তিনিও টিকে যাবেন। একটি জায়গা নিয়ে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে নুরুল হাসান সোহানকে ক্যারি করবে কিনা। যদি টপ অর্ডার থেকে যদি ইমন এবং তানজিদ যদি দুজনকেই যদি ক্যারি করা হয়, তাহলে কিন্তু সোহানের জায়গা নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকে যাবে। কারণ সোহানকে যদি ক্যারি করতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশকে একটি বোলার কম নিয়ে খেলতে হবে। সেক্ষেত্রে শেখ মাহাদি, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেনের মধ্যে হয়তো দুজনকে মাঠের বাইরে থাকতে হতে পারে যদি তারা সোহানকে ক্যারি করে। আবার সোহানকে যদি তারা বাইরে রাখতে চায়, সেক্ষেত্রে কিন্তু একজন ব্যাটসম্যান বাংলাদেশ দলের কম মনে হতে পারে। কেননা বাংলাদেশ দলে কিন্তু বলার মতন সেরকম কোনো অলরাউন্ডার নাই যারা কিনা ব্যাটে বলে অবদান রাখতে পারবেন। শেখ মেহেদির কথা হয়তো আসতে পারে, কিন্তু শেখ মেহেদি আসলে আমরা দেখেছিলাম যে পাকিস্তানের এগেইনস্টে শেখ মেহেদিকে উপরে সুযোগ দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু শেখ মেহেদি চরমভাবে ব্যর্থ হয়েছেন। এছাড়াও যদি আপনি বোলিংয়ের দিকে চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তো তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদই প্রথম ম্যাচে খেলছেন এখন পর্যন্ত, যতটুকু জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে।
আরেকটি কথা আমি বলছিলাম যে বাংলাদেশের স্পিনের প্রতি দুর্বলতাটার কারণেও কিন্তু বাংলাদেশের জন্য এই সিরিজটা খুবই কঠিন একটি সিরিজ হতে যাচ্ছে। আপনারা জানেন আফগানিস্তানের যে বিশ্বসেরা বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপের এগেনস্টে কিন্তু বিশ্বসেরা ব্যাটসম্যানরাও কিন্তু খাবি খায়। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা যদি খাবি না খায়, তারা যদি গুড পারফরমেন্স করে ফেলে, সেক্ষেত্রে বরং মনে হয় দর্শকরা বেশি অবাক হয়ে যাবেন। বাংলাদেশ দলে যে ব্যাটিং অর্ডারের কথা আমি বলছিলাম, এক লিটন কুমার দাস ছাড়া কিন্তু বাংলাদেশ দলে আসলে স্পিন খেলার মতো সেরকম ব্যাটসম্যান কিন্তু আসলে এই মুহূর্তে সত্যি কথা বলতে নেই। সাইফ হাসানকে আমরা দেখেছি এশিয়া কাপে স্পিন পেস দুই ডিপার্টমেন্টটাকে তিনি বেশ ভালোভাবে সামলেছেন, বাট আমার কাছে মনে হয় ইট উইল বি টু আর্লি সাইফ হাসানকে স্পিনের এগেনস্টে জাজ করাটা খুব আর্লি হবে। বরঞ্চ আমার কাছে মনে হয় সাইফ হাসানের জন্য এটা একটি প্রমাণের বিষয়, তিনি যে স্পিনও ভালো খেলেন সেটা প্রমাণের কিন্তু একটা সিরিজ হতে পারে কিন্তু এই আফগানিস্তান সিরিজটা। এছাড়া আপনারা জানেন জাকির আলী অনেক, নুরুল হাসান সোহান বা তাওহিদ হৃদয়কেও আমরা দেখেছি যে রিসেন্ট পাস্টে স্পিনের এগেনস্টে স্ট্রাগল করতে, বিশেষ করে পাকিস্তান এবং ভারতীয় স্পিনারদের এগেনস্টে শেষ দুই ম্যাচে এশিয়া কাপের কিন্তু বাংলাদেশ দলকে ভুগিয়েছে। গতকাল লিটন কুমার দাস দেশে ফিরেছেন এবং তাকে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিল বাংলাদেশ দল আসলে কোথায় ভুলটা করলো, ছন্দ পতনটা আসলে কোথায় হলো। 4টা ম্যাচের মধ্যে 3টাই বাংলাদেশ জিতেছিল এশিয়া কাপের শুরুতে, সেখান থেকে শেষ 2টো ম্যাচে কোথায় ভুলটা করলো। সেখানে কিন্তু লিটন কুমার দাস বলেছেন যে কোয়ালিটি স্পিনের এগেনস্টে বাংলাদেশ ভালো পারফরমেন্স করতে পারেনি, যেটাই কিনা বাংলাদেশের এগেনস্টে কিন্তু রেজাল্টটাকে নিয়ে গেছে। সুতরাং দলের নিয়মিত অধিনায়ক এটা মানছেন যে স্পিনের এগেনস্টে আমাদের দল এই মুহূর্তে খুব ভালো শেপে নেই। সেক্ষেত্রে বাংলাদেশ দলের জন্য কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে হবে আফগান স্পিনারদেরকে তারা কতটুকু সামলাতে পারেন এবং তাদের এগেনস্টে তারা রান বের করতে পারেন। এছাড়াও বাংলাদেশ এবং আফগানিস্তান সিরিজটা সবসময় কিন্তু একটা জমজমাট সিরিজ হয়। আমরা আশা করব যে সব প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ এবং আফগান সিরিজটা এবারও জমজমাট হবে, সেই প্রত্যাশায় সারোয়ার সেতু, ক্রিকেট 97।